সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে আগে একটু চা করে নিয়েছি। রিহু এখনও ঘুমাচ্ছে, রিহু এখনও ঘুম থেকে ওঠেনি। কিন্তু কোনো মতে আমি চায়ের মধ্যে ডুবিয়ে বিস্কুটটা খেতে না খেতে রিহু উঠে গেছে। ওকে আবার কোলে নিয়ে আমি এখন চাটা খেয়ে নিচ্ছি। কী আর করবো বলো, বাচ্চা হওয়ার পর লাইফটা এরকমই হয়ে গেছে। এখনও কোল থেকে নামবে না, কোলের মধ্যে মানে ঘুমোচ্ছে ও। তারপর ওকে কিন্তু খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি চলে এসেছি আজকে একটুখানি পমফ্রেট ফ্রাই করব। দুটো পমফ্রেট ছিল, সেগুলো ভাইকে বললাম, ভাই বললো চল তাহলে তাওয়া ফ্রাই কর, তুই যেভাবে আগে করতিস। তো তার জন্য একটু পমফ্রেট মাছের উপরে দই দিয়ে দিয়েছি, নুন, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর হাফ লেবুর রস, এইগুলো দিয়ে কিন্তু মাছটাকে ভালো মতন ম্যারিনেট করে নেব। তারপরে 10-15 মিনিট মতন ফ্রিজে রেখে দেবো। রেখে কিন্তু আমি তাওয়ার মধ্যে একটু মানে সাদা তেল বা সর্ষের তেল যেটাই হয় সেটা দিয়ে একটু ভেজে নেব। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর আমি নিজে বানাচ্ছি বলে বলছি না, সত্যিই ভালো লাগে। এর আগে কিন্তু আমি 2-3 বার বানিয়েও ছিলাম, বিয়ের আগেও বানিয়েছি। তারপরে জয় একবার এসেছিলো, তখনও মা বলেছিল বানিয়ে দিতে, তো তখনও বানিয়ে দিয়েছিলাম। আর এই দেখো রেডি হয়ে গেছে। আমরা কিন্তু পেঁয়াজ দিয়ে নিয়ে নিয়েছি। আর যেহেতু দুটো মানে পিস ছিল মাছের, তার জন্য বাবা মাকে আর দিতে পারলাম না। আমরা দুই ভাই বোনে এটা দিয়ে আজকে স্ন্যাক্সটা মানে সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিচ্ছি। আর আমি তো বেশ বলছি ভালোই হয়েছে, আর ভাই কিন্তু সহজে কিছু বলে না ভালো হয়েছে, কিন্তু ওর রিয়াকশান দেখে বুঝে নাও তোমরা যে কেমন হয়েছে। ও কিন্তু বলছে ভালোই হয়েছে।